আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি তীব্রমতা, কি YPFT, কোনো দল অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সেন আগুয়েরেরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন, প্রশংসা করলেন ভারতের। উনি বলেছেন সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে, ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। এখন পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনিও বক্তব্য রাখেন, বিরোধী দল নেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার এটাতে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে দেব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশে অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও, যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না। জিতেন্দ্র শুধু এটা বলেননি, উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেছেন, ন্যাশনালিজম। স্যার, কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সাথে ছিল। এখন প্রশ্ন হলো, এই যে জিতেন বাবু বিরোধী দল নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখলাম না, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে দেখবেন। জাতীয় পতাকা না টানলে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু লজ্জা এখন পোস্টার, এটা পোস্টার কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছেন, কারা করেছেন আমি তাও বলছি একটু আগে। সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা হবে, সেই দেশের জাতীয় পতাকা থাকবে। এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ ধরি, আমি ওই সবাই যদি থাকি, যার যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে। শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা। শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয় স্যার, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, সেই সময় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয়নি। স্যার, ভারতকে কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারলেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে দিয়ে এসছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিন সাথে যোগাযোগ করে এটা করেছে। লজ্জা করে না? আজকে প্রশ্ন সেখানে, শুধু সেখানে প্রশ্ন নয় স্যার,
এখন আমার প্রশ্ন হলো, এই যে উনি বলছেন রাষ্ট্রপতি পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করুন স্যার, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো, এটা কি আশ্চর্য। এখন বস্তু পারে উনি এত বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো এই সভা আর এই সময় কারা থাকবে, রাষ্ট্রবাদীরা না দেশদ্রোহীরা? এটা ক্লিয়ার হতে হবে। কোনো কথা নাই। তারা স্যার তারা একের পর একজন লোক করছে, দেশদ্রোহী চোর এজেন্ট, দেশের এজেন্ট, বিদেশের এজেন্ট। শুধু কেন শুধু স্যার দেখুন, ফিদুল কাস্তুর জন্মদিন আলোচনা সভা, আপনারা আসুন। ঠিক আছে, আলোচনা পরে। কারণ কে ডেকেছে? সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সমিতি সভা, আপনারা আসুন। কে ডাকছে? সিপিএম নামটা দিয়ে পর্যন্ত লজ্জা করে, মানুষ তাদেরকে মারবে বলে, তাকে লজ্জা করে সিপিএম এর নাম দেওয়ার জন্য। এখন আগে ঠিক হোক, এটা স্যার ওই দিন থেকে বিশ্বাস করুন তারা থাকতে পারে। ওই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। আমরা রাষ্ট্রবাদী এরকম, আমি চীনের দালাল না, পাকিস্তানি এজেন্ট নয়, ইমার্জি পাকিস্তানি এজেন্ট, এখন আপনি ঠিক করুন, রাষ্ট্রপতি থাকবে। এখন আপনি ঠিক করুন। আচ্ছা, ওরা ঠিক আছে। এখন না স্যার, বিদেশি এজেন্টরা থাকবে না রাষ্ট্রবাদীরা থাকবে? আমি তো কংগ্রেস সম্বন্ধে বলি, যাদের দেশকে টুকরা করার জন্য প্রেম, সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো করতে চায়। দে আর দি এজেন্ট অফ দি ফরেনার্স। বিদেশের এজেন্ট যারা, তাদেরকে গেলে তারা অধিকার নিয়ে টাকাচ্ছেন। স্যার একটা ছেলে বলছে, জৈনিক সুমন পাঠক সামাজিক বাহ্য মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা অবমাননা করে সে আবার বড় বড় কথা বলে। আজকে কি এখন ওদের নিজের থেকে চলে যাওয়া উচিত? আই থিঙ্ক আমি কিচ্ছু বলবো না। নাও ইউ ডিসাইড। আপনি কিছু বলবেন কি? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে স্যার, মাননীয় পরিষদীয় দলনেতা এই মন্ত্রী আমি বললে আমি রেকর্ড শুনিয়ে দেবো। আমিও শোনাবো তাহলে রেকর্ড শুনিয়ে দেবো। আমাকে রাষ্ট্রবাদের বিরুদ্ধে, আমাকে বলতে দেন, রাষ্ট্রবাদের বিরুদ্ধে, বলতে দেন, বিদেশের আমাকে স্যার আমাকে বলতে দেন। রাষ্ট্রবাদের আরে ব্রিটিশের দালাল, ব্রিটিশের দালাল, আরে ব্রিটিশের দালাল কথা বলে এখন আমেরিকার দালাল, ব্রিটিশের দালাল, আমেরিকার দালাল এখন সে কথা বলছে। বিদেশের দালাল ঠিক আছে, বলেন। স্যার, ব্রিটিশের দালালি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা হয়েছে, তো এই জন্য গায়ে লেগেছে। আমরা খুব খুশি। মার্কিনের পক্ষে আমরা ওই চীনের সাথে মার্কিন যুদ্ধের সময়, পাকিস্তানের যুদ্ধের সময় খুশি সব জানে দালালি করবে। এটা
সবাই জানে ভারতবর্ষে দেখলো কোন রাজ্যে বিধানসভায় তাদের স্থান নেই। আছে দালালরা এখন আমেরিকার দালালি ভারতবর্ষে করছে। কোথাও আছে পাকিস্তান? দালালি করছে। কোথাও নেই। Rejected by the people of India. আমি যে বিষয়টা আনতে চাইছি স্যার, খুব গুরুত্বপূর্ণ বলেন স্যার। বলেন 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 বিষয়টা হলো স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে প্রায় 16 বছর বাদে আমাদের দেশে জেনারেল সেন্সাস শুরু হয়েছে। নাও স্যার হাউস ওরা আগে ঠিক করতে ওরা থাকতে পারবে কিনা? আরে বাবা no way! Who are you? Who are you? ব্রিটিশ দালাল? Who are you? আরে ব্রিটিশ দালাল থাকার স্যার স্যার কি চলতে দেবেন এভাবে? তারা থাকতে হবে, চলতে দেবেন? একটাকে Who are you? Yes, That is- I am member of the house. Who are you? I am the tribe. I am Indian. I am Indian. আরে তোমার Indian! এর ভূমিকা নেই Indian আন্দোলনে। We are Indian. We are Indian. এই কোনো ভূমিকা নেই। We are Indian. সেই দলে কথা বলে বলা হচ্ছে রাখা উচিত। স্যার বলে কোনো ভূমিকা নেই। এদের সাথে কথা বলা উচিত নয়, লজ্জা থাকা উচিত। স্যার কি বলছে স্যার উনি বলছে আমি কে? আই এম ইন্ডিয়ান। Yes, yes. আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। You are the agent of the foreigners. স্যার লজ্জা থাকা দরকার। হ্যাঁ লজ্জা থাকা দরকার। স্যার একটা ক্ষেত্রে না থাকতে পারে। আমি যেহেতু প্রশ্নটা উঠেছি আপনি একটু দুবিধায় পড়ছেন, হ্যাঁ হ্যাঁ তাই এক্ষেত্রে আমার বক্তব্য এক করতে পারে। হ্যাঁ, উনি যদি বলে জনাব, যে ওখানে যে বলেছি এটা আমার ভুল হয়েছে, আমার আমি উনি ক্ষমা চান রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে। আপনি কি করবেন নাকি? আপনি কি করবেন নাকি? কি বলেছি আমি? স্যার, আমি যে বিষয়টা বলতে চাইছি, আচ্ছা উনি বলতে চাইছেন, এলপুরি সাহেব বলতে চাইছেন, আপনি শুনুন। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো রিগার্ডিং দিস সেন্সাস। না 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 স্যার শুধু এটা নয়, আরে রতনলাল কাছে শিক্ষা হবে না প্লিজ, কোন আসরে কিভাবে কথা বলবো? স্যার রতনলাল নাথের কাছে শিখতে হবে না এগুলো। ঠিক আছে স্যার 19 তারিখ যেদিন যা হয় বার্থডে কাস্ত্রো, সেদিন ত্রিপুরা কার জন্ম জয়ন্তী পালন করেছে? 19 তারিখ ত্রিপুরা ছুটি ঘোষণা, ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। উনি কি বলতে চায়? মরবি বিক্রম উনি কি বলতে চায়? শিক্ষা করবেন না বীর বিক্রমের জন্মদিন উনি আবার ভারতবর্ষে কি হবে? আপনি কি করবেন না? স্যার ইয়ে করবেন না। What are you doing? ইন্ডিয়া You are Indian. You're Indian. I am Indian. ইন্ডিয়া I'm also very much Indian. Not like you. Not like you. পাকিস্তানি You are the British Dalal. You are the British Dalal. Pakistan. You are the agent of Pakistan. You are the agent of China. You are the agent of Pakistan. I'm Indian. You are not an Indian. স্যার আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থাকবে, আমাদের দেশে খাবে, আর বিদেশে দালালি করবে। বাবা, ব্রিটিশের দালালরা কি কথা বলছে? ব্রিটিশের দালালদের এই সমস্ত কথা বলার একটি নেই, চাইতে হবে। লজ্জা শরম নেই। ব্রিটিশের দালাল ঠিক আছে ঠিক আছে একটু রিপ্লাই দিন স্যার। আচ্ছা এলপুরি সাহেব বলেন বলেন স্যার লো স্যার, লো স্যার উনি পারবে না, ওনারা ক্ষমা চাইতে হবে। আরে বাবা, ক্ষমা চাইতে হবে। উদ্যোগ করেনি, উদ্যোগ করুন, উদ্যোগ করুন, উদ্যোগ করুন। এটা করতে পারে না কিছু কথাবার্তা বলে। না উদ্যোগ করতে হবে স্যার, উদ্যোগ করতে হবে। আরে কে? উদ্যোগ করুন, কে বলছে? উদ্যোগ করুন, চাইতে হবে। অসরকার সে ক্ষমা চাও। আপনি যেরকম নেগেটিভ দিয়েছেন দেশের মানুষের জন্মদিন পালন করে না, আরে বাবা, বিদেশের দিয়ে এজেন্ট অফ পাকিস্তান, এজেন্ট অফ চায়না, এজেন্ট অফ ফরেন কান্ট্রিজ, ইউ আর টেকিং মানি ফ্রম দি ফরেনার্স উইথ নো। এই হাউস একটা পর্যন্ত এটা স্থগিত রাখা হলো।